আজকের এই ভিডিওটা একটু তোমাকে ভয় দেখিয়ে দেবে। যদি কেউ এআই এর সঙ্গে কানেক্টেড থাকো, কেউ যদি কোনো, এখন তো অনেকে বিটেকও করছে এআইতে, বা অনেকে এআই জবের সঙ্গে কানেক্টেড আছো, বা অনেকে হয়তো এআই এর সঙ্গে অন্যরকম ভাবে কানেক্টেড আছে, অনেকে হয়তো এআই স্টকে পয়সা রেখেছো। তো তাদের জন্য এটা সত্যি খুবই ডেঞ্জারাস, এতটাই ডেঞ্জারাস। মানে আমার নিজেরই যখন এই প্রেজেন্টেশনটা বানাচ্ছিলাম, আমার নিজেরই ভয় লাগছিল। মানে যদি এর আগে আমি যেসব স্ক্যামগুলো হয়েছে, যেসব ক্র্যাশ গুলো হয়েছে মার্কেটে, যেসব বাবল বার্স্ট হয়েছে, সেরকম একটা প্যাটার্ন ফলো করছে। আর এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে সবই কি না, এগুলো সবই হচ্ছে তোমার ডেটা বলছে, ডেটা। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। চলো আমি শুরু করছি ভিডিওটা। তো যারা মনে করছো, যারা এআই স্টকে পয়সা রেখেছো, বা এআই নিয়ে অনেক কোর্স করছো, বা এআই নিয়ে অনেক কিছু করছো, তাদের এই ভিডিওটা খুব ভালো করে দেখা উচিত, বিকজ এআই ইজ এভরিওয়্যার নাও। এই যে তোমরা একটা এই পিকচারটা দেখছো, এই পিকচারটা যদি আমি বলি এখনকার দিনে খুব ভাইরাল। এমন একটা ক্ল্যারিটি দিয়েছে যে এই পিকচারটাতে পুরো ক্লিয়ার হয়ে গেছে যে এই যে ওপেন সোর্স, হ্যাঁ, ওপেন এআই থেকে কিভাবে এদিকে টাকা যাচ্ছে, এখান থেকে এখানে টাকা যাচ্ছে, এখান থেকে এখানে টাকা যাচ্ছে, এখান থেকে এখানে টাকা যাচ্ছে, এখান থেকে এখানে। মানে এটা একটা ফ্যামিলি বিজনেস, যে তুই আমার কাছ থেকে কেন, আমি তোর কাছ থেকে কিনবো, করে করে আমাদের এই বিজনেসটা চলবে। তো এরকমই একটা ক্ল্যারিটি দিয়েছে। তো এটা দেখার পর যথারীতি অনেকে এটাকে খুব বাহবা দিয়েছে, বলছে না তাহলে সত্যিটা সামনে আসলো ফাইনালি। আর যারা ক্ল্যারিটি দিয়েছে তারা এটাও একটা ভয় তৈরি করে দিয়েছে মার্কেটে, যে সত্যি খুব তাড়াতাড়ি তাহলে এই বাবলটা ফাটতে চলেছে। ওকে, তো এই যে একটা, বাই দ্য ওয়ে, আমি প্রেজেন্টেশনটা বানিয়েছি খুব ভালো রকম ভাবে, যত রকম ভাবে তোমাদেরকে এঙ্গেজ করানো যায়, বিকজ আমার কাছে সেরকম রিসোর্সেস নেই যে আমি খুব ভালো ভালো এফেক্টস দেবো, বা বিকজ আমাকে অনেক কষ্ট করে আমাকে এগুলো করতে হচ্ছে। তো আমার কাছে সেরকম রিসোর্সেস নেই, সেরকম ম্যান পাওয়ার নেই, বা সেরকম ব্যবস্থাও নেই যে আমি খুব হাই ফাই এফেক্টস দিয়ে বানাবো। তো বাট প্রেজেন্টেশনে আমি এক্সপার্ট, সেটা আমি তোমাকে দেখাতে চাই। হোপ এটা অনেকটা ক্ল্যারিটি দেবে তোমাকে। ওকে, তো এখানে কি বলছে, দ্য এআই বাবল, ওয়াই দ্য হাইপ। এই যে কথাটা আমি বলছি হাইপ, এই হাইপটা খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। মানে একটা খুব সুন্দর ঘটনা আছে এটাতে, যারাকে আমি একটু জাস্ট বলি। ঘটনাটা কি না, তুমি যদি ভালো করে দেখো, মানে এখন এআই একটা এমন একটা ফ্যাশন হয়ে গেছে, যে কোনো প্রোডাক্ট, মানে সফটওয়্যার থেকে শুরু করে ইভেন যে কোনো তুমি প্রোডাক্ট কিনতেও যাও, সব জায়গায় কিন্তু একটা ছোট্ট একটা শব্দ এআই। মানে এআই একটা এমন একটা জিনিস হয়ে গেছে যে এআই লাগালে দাম বেড়ে যাবে। সেরকম ভাবে একটা ব্যাঙ্গালোরে একটা দোকান আছে, সেখানে কি এআই কোকোনাট বিক্রি হচ্ছে। কি হচ্ছে সেখানে নাকি, সে বলছে যে তার যে ডাবের জলটা, সেটা একটা ফোঁটাও মাটিতে পড়বে না যখন ডাব থেকে জল বার করা হয়, পুরো এআই টেকনোলজি দিয়ে পুরো জলটা বার করা হবে, আর সেই জলটা পুরো একদম আনটাচড অবস্থায় তোমাকে সার্ভ করা হবে। এই একটা হাইপ তৈরি হয়ে গেছে যে এআই লাগালেই দাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমি কিছু সিমিলার প্যাটার্ন আমি দেখি, সিমিলার প্যাটার্ন কি না, হিস্টোরি যদি ভালো করে আমি দেখি, এখানে কি এর আগে যেটা হয়েছিল ডট কম বা যেটা 2000 সালে ফেটেছিল, কি 1990-95 সালে ইন্টারনেট নিয়ে সবার কনফিডেন্স ছিল যে ইন্টারনেট বিশাল একটা ব্লো করবে মার্কেটে। সেই রিভলিউশনটা হয়েওছে, বাট ওই সময় যে কাণ্ডটা হয়েছিল, যে এই যে একটা হাইপ ইন্টারনেট, মানে সব জায়গায় বিজনেস চলবেই চলবে, এরকম করে অনেক কোম্পানি ছিল, তাদের কোনো ভ্যালুয়েশন ছিল না, তাদের কোনো সেরকম প্রোডাক্ট ছিল না, স্টিল তারা কিন্তু এতটাই বিজনেস করেছে, এতটাই হাইপ হয়ে গেছে, এতটাই ভ্যালুয়েশন ছিল। আর তার কারণে সেই বাবলটা গিয়ে 2000 সালে ফেটেছিল। তার ফলত ন্যাসড্যাক 80% ক্র্যাশ করেছিল। আর একটা কিনা ক্রিপ্টোমেনিয়া, ক্রিপ্টোমেনিয়া বিটকয়েন, তুমি যদি দেখো ভালো করে, বিটকয়েনে কিন্তু সেরকম কোনো কিন্তু প্রপার কোনো অথরিটি নেই সেটাকে চালানোর জন্য। বিটকয়েন আমরা নিজেরাই হ্যাঁ মাইনিং করছি, চালাচ্ছি, ক্রিপ্টো মাইনিং যেটা। তো সেটাও তুমি দেখো যে যে রকম ভাবে ক্র্যাশ করিয়েছিল, ভাবা যায় না। আর এখন নেক্সট যেটা হতে চলেছে, যে এআই বুম যেটা, এখানে তুমি যদি দেখো মার্কেট ক্যাপ, বিশাল একটা মার্কেট ক্যাপ, এত $600 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন। তো এই যে তুমি যদি ভালো করে দেখো যে অলমোস্ট $1 ট্রিলিয়ন অলরেডি তোমার এআই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে অলরেডি খরচা হয়ে গেছে। ইয়েট এন্টারপ্রাইজ এআই অ্যাডপশন রিমেন্স বিলো 50%। তার মানে কি, এর যে অ্যাডপশনটা বিভিন্ন ইন্ডাস্ট্রিজে, প্রথমে যেরকম একটা দেখানো হয়েছিল, প্রজেক্ট করা হয়েছিল যে সব জায়গায় এআই ছড়িয়ে যাবে, হ্যাঁ, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তারা এআই নিয়ে তাদের অনেক একটা বিজনেস তৈরি হবে, কিন্তু আদৌ কিন্তু সেরকম কিছুই হয়নি। অনলি 50% ডেটা বলছে কি না, ম্যাকিনসি যে লেটেস্ট 2024-এর ডেটা, সেটা কি বলছে না, অনলি 50% অর বিলো 50%, 15% অনলি ইট ইজ ইমপ্লিমেন্টেড।
তো এত টাকা ইনভেস্ট করার পরও কিন্তু এই এতটা কম। আর এখানে আরো কিছু ডেটা তোমাকে বলছি, আমি ভালো করে দেখবে, এগুলো তোমাদের জানা দরকার, বোঝা দরকার। কি না, $200 বিলিয়ন ভ্যালুয়েশন ওপেন এআই যদি তুমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে, টু মোর দ্যান দ্যাট ইভেন, $200 বিলিয়ন, ও মাই গুডনেস। আর কি না, এর মধ্যে তুমি যদি দেখো যে এনভিআইডিআই যেটা, এখানে এরা হচ্ছে এখানে সবথেকে উপরে বসে আছে। কেন? এআই দিয়ে এরা চিপস বানাচ্ছে, সেটা এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারাত্মক থাকবে, তো এর জন্য সব থেকে বেশি সুবিধা পেয়েছে কিনি এরা, ইন্ডিয়ান ইভেন ইকোনমি থেকে উপরে চলে গেছে। ফাইন, সব থেকে উপরে এত ভ্যালুয়েশন বেড়ে গেছে। যেদিনকেই এআই লঞ্চ নিয়ে এসব কথা বলা হয়েছে সেদিন থেকেই এর কিন্তু বিশাল উপরে যাচ্ছে। বাট অন দ্য কন্ট্রারি, একটা শেয়ার মার্কেটে যখন শেয়ার প্রাইস উপরে আছে, নিশ্চয়ই তার মানে তার ভ্যালুয়েশন অতটা হতে পারে যখন তার আর্নিংটা অতটাই হচ্ছে। বাট দেখা গেছে আর্নিং কিন্তু হচ্ছে না, উল্টে লস হচ্ছে। ঠিক আছে, বিশাল পরিমাণ। নেক্সট কি না, এইসব কোম্পানির তুমি যদি পি রেশিও দেখো, পি রেশিও মানে কি, সাপোজ একটা কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস, সাপোজ ধরো যেটা প্রাইসটা চলছে 100 টাকা, হ্যাঁ, সেটা 100 ধরলাম। বাট সেটা কি হচ্ছে না, সেই কোম্পানির যদি দেখি তার শেয়ার থেকে কত টাকা আর্ন করতে পারছে মার্কেট থেকে, তার কতটা রেভিনিউ হচ্ছে, সেটা কত, সাপোজ ধরলাম আমি ধরলাম 1 টাকা। হ্যাঁ, তাহলে কত হচ্ছে পি রেশিও, তার মানে হচ্ছে 100। তার মানে কি 1 টাকা ইনকাম হচ্ছে, বাট সেই শেয়ার প্রাইসটার দাম 100, মানে বিশাল একটা বড় হাই। বুঝতে পারছো, 284 টাইমস তোমার আর্নিং এর থেকে উপরে চলছে প্রাইস, মানে বিশাল পরিমাণ পি রেশিও। এই টাইপের পি রেশিও থেকে সবাই দূরেই থাকে। নেক্সট কি, লস্ট ইন ফেল্ড ইন এআই ভেঞ্চার্স, অলরেডি তুমি যদি দেখো না $50 বিলিয়ন অলরেডি তোমার লস হয়ে গেছে। এটা কে বলছে না, সিবি ইনসাইটস। সিবি ইনসাইটস হচ্ছে এমন একটা সংস্থা যারা কি করে না, বিভিন্ন ইনভেস্টরকে তারা ট্র্যাক করে, বিভিন্ন অর্গানাইজেশনকে তারা ট্র্যাক করে, বিভিন্ন রকম তারা পেটেন্টকে ট্র্যাক করে, কোথায় কত কি ইনভেস্টমেন্ট কি সব কিছু তারা ব্যালেন্স শিট থেকে সব কিছু তারা ট্র্যাক করে। তারা ট্র্যাক করে দেখেছে যে আপাতত $50 বিলিয়ন এটা তোমরা যদি দেখতে পাও 2023 পর্যন্ত লস করেছে। এখন তো আরো বেশি হবে, এখন 2025 চলছে। নেক্সট কি না, দ্য রিয়ালিটি, হোয়াট ইজ দ্য রিয়ালিটি দেন। আমি যে একটা রিয়ালিটি দেখি এবার, তাহলে কি না, এআই প্রজেক্টস ফেল। কেন ফেল বলছে, যে দেখো নেভার রিচ প্রোডাকশন ডিপ্লয়মেন্ট, মানে তুমি বুঝতেই পারছো অলমোস্ট 73% তোমার যত স্টার্ট আপ শুরু হয়েছিল এআই এর উপরে, যত প্রজেক্ট করে তার মধ্যে 73% অলরেডি ফেইল্ড। আর কি না, জেনারেট পজিটিভ আরওআই মানে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সাপোজ ধরো আমি এখানে যে দেখাচ্ছি ডেটাটা বলছে কি না, অনলি 8%। তোমার এর থেকে তো আমার লাভ কি না, পিপিএফ ইনভেস্ট করবো আমি। হ্যাঁ, পিপিএফ ইনভেস্ট করে অ্যাটলিস্ট আমাকে 7.2% দিচ্ছে, দ্যাট ইজ টু অন কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি 8% থেকে বেশি আমি আরওআই পাবো। হ্যাঁ, তো এটা একটা খুবই মানে জাস্টিফাই করা যায় না। নেক্সট কি না, রিডিউস হেড কাউন্ট। প্রথমে যে প্রজেক্ট করা হয়েছিল এআই কে, যে আমরা এই করবো, হ্যান করেগা ত্যান করেগা, বাট তার জন্য যে পরিমাণ ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করা হয়ে গেছিল, বাট এখন দেখা যাচ্ছে যে অত ম্যান পাওয়ারের দরকারই নেই, বিকজ কাজ নেই, মডেল নেই। তুমি যদি দেখো এখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে চ্যাট জিপিটি গো, কারণটা কি না, তাদের বিজনেস নেই। আর তুমি এখন দেখবে যখনই তোমাকে দেখবে কোনো কিছু ফ্রিতে দেওয়া হচ্ছে, চ্যাট জিপিটি গো এখন পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে শুধু ইন্ডিয়াকে, তার মানে ইউ আর দ্য প্রোডাক্ট। ওরা চাই তুমি ইউজ করো, করে করে তুমি একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার সাথে, তুমি এর সঙ্গে একদম ডিপেন্ডেন্ট হয়ে যাও, তাহলে কি হবে, দেন দে উইল ডু বিজনেস। দ্যাট মিনস নাও ইউ আর দ্য প্রোডাক্ট। ওকে ফাইন। তো এখন কি হচ্ছে, 42% তোমার কিন্তু এখন ম্যান পাওয়ার ছাঁটাই হচ্ছে। সব বলবো আমি, কে কত ছাঁটাই করছে সবকিছু সব আমি বলবো তোমাদের কাছে। এটা খুবই ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছে। এনার্জি ক্রাইসিস নোবডি টক্স অ্যাবাউট, এটা তো মারাত্মক একটা কারণ, মানে কি বলবো আর। দেখো চ্যাট জিপিটি হতে পারে বা এইসব এআই হতে পারে একটা সফটওয়্যারে চলছে, বাট এর পেছনে কি আছে, এর পেছনে অনেক ডেটা আছে, ডেটা স্টোর করতে হয়। ডেটা স্টোর করার যে একটা সিস্টেম সেটা হিউজ, তার জন্য যে পরিমাণ পাওয়ার লাগে সেটা হিউজ। আর গ্রাফিক প্রসেসর ইউনিট যেটা জিপিইউ যে আমরা ইউজ করছি, ওটার জন্য বিশাল পরিমাণ একটা পাওয়ার সোর্স লাগে। সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তুমি যদি ভালো করে দেখো যে একটা চ্যাট জিপিটি 4 যে মডেলটা, একটা মডেল, এটা কি একটা মডেল হয়, সাপোজ একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে, সেই মডেলটা কতটা ভালো রেসপন্স করবে ডিপেন্ড করছে আমি কত তাকে ডেটা ফিট করছি, কত তাকে ট্রেন করছি। তো এটাকে ট্রেন করতে আমার লাগছে 50 GWh ইলেকট্রিসিটি, মানে বুঝতে পারছো, ইম্যাজিন। এটা যদি ভালো করে বোঝায় তোমার কি না, ধরো সাপোজ তুমি ঘরে লাগাও, 20 ওয়াটের বাল্ব লাগাও, 1 ঘন্টা ধরে জ্বলছে, কত দেবে তার মানে, তো 20 ইন্টু ওটা করো, পেয়ে যাবে তুমি কতটা এনার্জি। তো সেখান থেকে এটা কি হচ্ছে, গিগা মানে 10⁹, ঠিক আছে, ইমাজিন। আচ্ছা, ইকুয়ালস অ্যানুয়াল পাওয়ার অফ, যেটা কি ইকুইভ্যালেন্ট টু 5,000 হোমস, সরি মাই মিস্টেক, 5,000 হোমস, 5,000 ঘরকে তুমি সারা বছর ধরে তুমি ইলেকট্রিসিটি দিতে পারবে। ও মাই গুডনেস। তো এটা কি বলছে না, এটা 8% আরো বাড়তে থাকবে তোমার বাই 2030। ও মাই গড। আর শুধু এই না,
পাওয়ার বলেই না, এনার্জি বলেই না, এখানে তোমার কি ওয়াটার ইউসেজও দেখো 500 ml/10 to 50 AI রেসপন্সেস। তুমি যখনই কোনো এআই এর কাছে রেসপন্স পাচ্ছ তার তার পেছনে এত জলের ইউজ আছে, কেন না কুল করতে কাজে লাগছে বা অন্যান্য বিভিন্ন পারপাস কাজে লাগছে। হুম। তো এরকম একটা এনার্জির বিশাল পরিমাণ দরকার পড়ছে, আর সেটা হিউজ আকারে বাড়বে। আর এখানে যেটা বড় একটা ডেটা দিচ্ছে গোল্ডম্যান স্যাক, যেটা বলছে, ও মাই গুডনেস, এই ডেটা ভালো করে ইম্পর্টেন্ট দেখো। এখানে কি বলছে না, এনার্জি সারপাস করে যাবে, যে তোমার মানে তোমার কস্ট সেটা সারপাস করে যাবে কখন, না একটা সময় পর তোমার 60%। তার মানে একটা সময় পর আমি যদি আর্ন তার থেকে বেশি খরচা বেশি হবে। সো ইট ইজ নট এ সাস্টেনেবল মডেল, যেটা গোল্ডম্যান স্যাচ বলছে। দ্য প্রফিটেবিলিটি মিরাজ, মরিচিকার মরুভূমিতে দাঁড়িয়ে আছে এখন আমরা। মরিচিকার মরুভূমি কেন বলছি, মানে এই যে প্রথম থেকে দেখানো হচ্ছে, এনভিডিআই এ বলছে বা এ বলছে ওই বলছে, স্যাম ওয়াল্টম্যান সবাই বলছে যে আমরা বিশাল বড় একটা প্রফিটের দিকে এগোতে চলেছি, বাট প্রত্যেক বছর তারা লসে যাচ্ছে। তো একটা মরিচিকা কি বলছে, ডেটা কি বলছে দেখো দেখো। ওপেন এআই যেটা বলছে, হ্যাঁ তারা লস করছে কি $5 বিলিয়ন অ্যানুয়ালি প্রত্যেক বছর। হ্যাঁ, স্টিল এই লসের পর কিন্তু তাদের কাছে কিন্তু কোনো মডেল নেই প্রপার। তাদের কাছে কোনো মডেল নেই কি করে লাভ করবে, কি করে লোককে এই প্রোডাক্ট কাজে লাগাতে বলবে। শুধু তারা ট্রেন করে যাচ্ছে, বাট এটার পিছনে জাস্ট কিচ্ছু হচ্ছে না, আউটপুট শুধু খরচা হচ্ছে। আর তার জন্য কিন্তু একটা বার্ডেন হয়ে যাচ্ছে মানে এভরি, তার জন্য থেকে বার্ন রেট বলছে, কি বলছে না $7,000 per day অন কম্পিউট অ্যালোন। কম্পিউট মানে বোঝাচ্ছি তোমাকে আমি কি। অ্যানথ্রপিক রিয়েলিটি কি বলছেন, অ্যানথ্রপিক একটা সংস্থা, সেটা হচ্ছে ওপেন এআই সংস্থা একটা বানিয়েছে। ওরও যদি লস দেখে নিজস্ব $850 মিলিয়ন, ঠিক আছে, রেভিনিউ দেখিয়েছে, বাট এখানেও তোমার তুমি যদি ভালো করে দেখো লস হচ্ছে কত। স্টেবিলিটি এআই একটা এআই সংস্থা, যেখানে তোমার ভিজুয়ালস নিয়ে কাজ হয়, ইমেজ প্রসেসিং এসব নিয়ে কাজ হয়। সেখানেও তুমি যদি দেখো যে 24 মান্থ ফ্রম হেয়ার টু জিরো টাইম লাইন, ঠিক আছে। তো এরকম কিছু ডেটা আসছে। এবার তুমি যদি একটু ভালো করে দ্য হার্শ ট্রুথ যদি ভালো করে দেখো, কর্পোরেটরা কিভাবে এটাকে অ্যাডপশন করছে। দেখো আমরা ট্রেন করছি মডেলকে না বিশাল পরিমাণ, একদম হাই লেভেল ট্রেন করছে, টেস্টিং করছে মডেলটাকে, বাট এর প্রোডাকশন খুবই লিমিটেড হয়ে যাচ্ছে, একদম কমে গেল। যখন এটাকে ডিপ্লয় করতে যাচ্ছে আরো কমে গেল। যখন এখান থেকে রেভিনিউ জেনারেট করতে যাচ্ছে একদম কমে গেল। তাহলে পিকচারটা বুঝতে পারছো, যে আমি টেস্টিং থেকে আমার যখন আমি রেভিনিউ জেনারেট করতে যাচ্ছি আমার কিছুই হচ্ছে না। তো এটাই বলছে ম্যাকিনজি গ্লোবাল, কি বলছে সার্ভেতে, যে ডিসপাইট ম্যাসিভ ইনভেস্টমেন্ট, যেখানে আমি ট্রেন করতে কাজে লাগাচ্ছি, অনলি 3% এন্টারপ্রাইজ রিপোর্ট এআই সিস্টেম জেনারেটিং মেজারেবল রেভিনিউ। অনলি 3%, তার মানে এখানে একটা বিশাল হিউজ, কিন্তু এখানে যখন আসছে এটা 3% হয়ে যাচ্ছে। রেভিনিউ না থাকলে কি করে চলবে, সাস্টেনই করবে না তার মানে। দ্য হ্যালুসিনেশন প্রবলেম রিমেন্স আনসলভড, কি মানে অ্যাকুরেসি ক্রাইসিস। স্টিল এতটা খরচা করছে, ট্রেন করছে, স্টিল তুমি যদি এখনো ওর অ্যাকুরেসি নিয়ে কোশ্চেন করো, অনেক ডেটা এখনো ভুল দিচ্ছে, অনেক আনসার এখন অনেক ভুল দিচ্ছে, অনেক ইংরেজি আমি প্রম্পট করছি তাও ভুল আসছে রেজাল্ট। তো অ্যাকুরেসি নিয়ে এখনো অনেক কাজ বাকি, জানি না কবে কোথায় গিয়ে ঠেকবে। লিগ্যাল লাইবিলিটি, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। ইন্ডিয়া চায়না ডেটা নিয়ে তুমি জিজ্ঞেস করবে, অনেক ভুলভাল ডেটা দেবে, বা পাকিস্তানের নিয়ে গিয়ে অনেক ভুল ডেটা দেবে তোমাকে। এন্টারপ্রাইজ রিস্ক, এ তো এত সব ভুল ডেটা দিচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা নিয়ে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে, ফলে কি হচ্ছে না, একটা রিস্ক তৈরি হচ্ছে। উফ মাই গুডনেস, দ্য ট্যালেন্ট শর্টেজ মিথ কি বলছে না, প্রথমে যখন এটাকে দেখানো হচ্ছে, এটা বললাম প্রথমে যখন দেখানো হয়েছিল যে এআই এমন একটা জিনিস, এর জন্য আমাদের বিশাল ট্যালেন্টের দরকার, এটাকে মডেল তৈরি করার জন্য, এটাকে আরো হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। বাট যখন কাজ শুরু হয়েছে, যখন অ্যাকচুয়ালি জিনিসটা এসছে মার্কেটে, তখন কি হচ্ছে দেখছি এত লোকের দরকারই নেই। এর জন্য কি হচ্ছে না, গুগল, তুমি ইদানিং অনেক নিউজও দেখছো যে 12,000 এরকম, হ্যাঁ, লেড অফ করেছে 2024-এ। মাইক্রোসফট 10,000-কে রিমুভ করেছে। মেটা মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব মিলিয়ে যেটা হচ্ছে মেটা, হ্যাঁ 21,000। অ্যামাজনের 27,000 জব এরকম। তো এরকম বুঝতেই পারছো যে এআই ইঞ্জিনিয়ার, তাই বলছি বারবার, যারা কোর্স করছে এআই নিয়ে, বা যেসব স্টকে টাকা রেখেছো বা বিভিন্নভাবে যারা যুক্ত আছে, তাদের কিন্তু খুব সমস্যা আছে, ঠিক আছে, বিকজ তাদের কিন্তু স্যালারি কিন্তু দিন দিন দেখেছো কমিয়ে দিয়েছে অনেক। তো ভেরি ডেঞ্জারাস। এখন যেটা বলছে দা কম্পিউট, যেটা বলছিলাম দা কম্পিউট, এর মানেটাকে একটু বুঝিয়ে দিই, খুব ইন্টারেস্টিং এটা, দা কম্পিউট ওয়াল। দেখো কম্পিউটার মানে কি বলছে, আর এখানে মুডিস ল কেন ডেট বলছে সব বলছি আমি, কি কারণটা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কম্পিউটার মানে কি, কোনো একটা প্রোডাক্টকে রিয়েলাইজ করার জন্য তার ফিজিক্যাল কি কি লিমিটেশনস থাকে। সাপোজ এআই কে যদি আমি এখন করতে, তার লিমিটেশন কি আছে, এটা দুটো দুটো রিজন বললাম, কি রিসোর্সেস, তার মধ্যে কি পাওয়ার সব থেকে বড় একটা, আর কি কস্টিং। হ্যাঁ, কারণ এত ট্রেন করতে হচ্ছে, তো এগুলো হচ্ছে তার কম্পিউট ওয়াল। আমি ইন ডিটেলস যাচ্ছি। মুডির ল কেন ডেট বলছে, বিকজ মুড়ি কি বলছিল, ইন্টেলের যে কোফাউন্ডার ছিল, মুড়ি কি বলছে যে যত আমরা বেশি অ্যাডভান্সে নিয়ে যাবো, যত বেশি ট্রেন করবো, যত ফাস্টার করবো প্রসেস, তত আস্তে আস্তে সস্তা হবে। সস্তা হয়েছে। কম্পিউটারের দাম আগে যেটা ছিল, এখন দাম, চিপের দাম অনেক সস্তা হয়েছে। হ্যাঁ, যে ফেসিলিটি পাচ্ছে অনেক সস্তা হয়েছে, মানছি, বাট এখানে সেটা ফেল করে যায়।
এখানে এআই কি হচ্ছে, তুমি এখন যদি দেখো চ্যাট জিপিটি 5 তুমি যদি সাবস্ক্রিপশন নিতে যাও, ইট ইজ ভেরি কস্টলি। ডলি 3 যদি সাবস্ক্রিপশন নিতে যাও তাহলে ভেরি কস্টলি। তো এখানে এই প্রবলেমটার জন্য, কমপ্লিট ওয়ালের জন্য কিন্তু দিস ইজ নট ভ্যালিড। ওকে, সেটা কি বলছে দেখো, ডিমিনিশিং দ্য রিটার্নস ইন মডেল পারফরমেন্স। মডেল মানে কি, যে মডেলটা আমরা ডেটা দিয়ে ফিট করে তৈরি করছে স্মার্ট মডেল, 2018 থেকে 21 দেখো 10 টাইমস কম্পিউট ইনক্রিজ করেছে। কম্পিউট মানে কি বললাম, ফিজিক্যাল মানে কি, পাওয়ার হ্যানা তেনা যত যে আমি খরচা করছি ওর পেছনে, অ্যাকুরেসি কত ছিল, 40% গেইন করেছি মাত্র। তারপরে আবার করেছি মাত্র 12%, তারপরে আবার 10 টাইমস, আবার 4%। আস্তে আস্তে ডেটাটা বলছে, স্ট্যানফোর্ডের যে একটা নিজস্ব একটা মানে কি বলবো, থার্ড পার্টি সাবসিডি বা নিজস্ব সংস্থা আছে, HAI, হিউম্যান সেন্টার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কি বলছে না, রিটার্নস পার ডলার ইনভেস্টেড ডিক্লাইন, এটা দিন দিন কমছে, কিভাবে এক্সপোনেনশিয়ালি কমছে, মানে খুব ভয়াবহ জায়গা। দ্য রেগুলেটর কি বলছে, হ্যামার অ্যাপ্রোচিং, ঠিক আছে। এবার দেখো অনেক, যেটা বলছিলাম, ভুলভাল ডেটা দিচ্ছে বা অনেক মিস ইউজ হচ্ছে বা অনেক রকম কপিরাইট আসছে, এর জন্য কি হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম চ্যালেঞ্জ এদের ফেস করতে হচ্ছে। তো এবার যদি দেখি, যেটা শেয়ার মার্কেটের কথা, যে ইনভেস্টমেন্ট হচ্ছে, লস হচ্ছে। এখন দেখো, প্রথমে যারা ভেবেছিল যে আমরা বিশাল পরিমাণ পাবো এখান থেকে রিটার্ন, তাদের সেন্টিমেন্ট প্রথমে শুরু হয়েছিল এখান থেকে, বাট আস্তে একদম পিকে চলে গেছে 2023-এ, যখন এসব বললো এনভিডিআই হ্যানা ত্যানা অনেক কিছু বললো। বাট এখন তুমি যদি দাঁড়িয়ে দেখো, এটা আস্তে কমছে। 2025-এ যে ডেটা আসলে দেখা যাবে এখানে আরো কমে গেছে হয়তো। তো দ্যাট ইজ সেন্টিমেন্ট নাও। আর এখানে সব থেকে বড় রিস্কে যে আছে, যে সব থেকে লিডার ভাবে নিজেকে এনভিডিআই, আমি মানছি এটা ভালো কাজ করে, বাট এআই এর নামে এর অনেক ভ্যালুয়েশন হাই হয়ে গেছে, যেটা অবশ্যই কারেকশন আসবে। এএমডি আছে এর পেছনে, ইন্টেল আছে। আর তুমি যদি এখন বিজনেস গুলো দেখো, এর মধ্যে কিন্তু বিজনেস হচ্ছে, একে দিচ্ছে ওকে দিচ্ছে ওকে দিচ্ছে, এইভাবে চলছে এখন, ঠিক আছে। তো এইসব হচ্ছে ডেটা এখন বলছে খুবই ডেঞ্জারাস। দা কমোডাইজেশন ট্র্যাপ কি বলছে, এখন যেটা বললাম তোমাকে, এখন দেখবে ইন্ডিয়াতে চ্যাট জিপিটি গো দিচ্ছে, চ্যাট জিপিটি গো। হ্যাঁ, কমোডেশন ট্যাপ মানে কি, এটা চাইছে এটাকে কি করার জন্য না, কি পাওয়ার, যেরকম ইলেকট্রিসিটি আমার দরকারই দরকার, জল আমার দরকারই দরকার, এখন ওয়াইফাইটাও, ইন্টারনেট আমার দরকারই দরকার, তাছাড়া চলতে পারবো না। সেরকম ভাবে ওরা চাইছে যে এই চ্যাট জিপিটি বা এআইটাকে তোমার নেসেসিটি বানিয়ে দাও, একটা কমোডিটি বানিয়ে দাও। আর এখানে যেটা প্রবলেম হচ্ছে কি, এটা তো কোনো প্রবলেম নেই, বাট কি হচ্ছে না, প্রাইসটা কিন্তু কমছে না। প্রাইসটা কিন্তু দিন দিন, এটা কিছু রেভিনিউ জেনারেট করতে হয়, একে প্রাইসও কিন্তু ওপরে নিতে হবে অনেক। আর তার জন্য কি করছে, এই যে ট্র্যাপে ফাঁসিয়ে তোমাকে আরো বিপদে ফেলে দেবে। ওয়ার্নিং সাইন্স ফ্রম দ্য ওয়াল স্ট্রিট, যেখানে আমরা খুব ভালো করে জানি নিয়ে, হ্যাঁ, কি না, আমার জন্য দেখো ন্যাসডাক, তুমি যদি দেখো ন্যাসডাক আছে এখানে, তোমার ডাউ জোন্স আছে, ঠিক আছে। এই যে তোমার ওয়াল স্ট্রিটে কি হচ্ছে না, গোল্ডম্যান স্যাচ নিজে রিপোর্ট দিয়েছে যে আমরা এখন ভয় পাচ্ছি, বার্কলেস এরা বড় ইনভেস্টার, এফআইএস বলতে ইন্ডিয়ার জন্য, মর্গান স্ট্যানলি এরাও বলছে যে ভ্যালুয়েশন কারেকশন এক্সপেক্টেড। তো এখানে ইন্ডিকেশন অলরেডি চলে এসেছে, লেটস সি নাও দ্য রয়্যালটি কি বলছে, দ্য রিয়ালিটি কি বলছে, দ্য ইনক্রিমেন্টাল টুল নট রিভলিউশন। এটা একটা ইনক্রিমেন্টাল টুল, মানে কি, একটা তোমার প্রোডাকশন জাস্ট ইনক্রিজ করাচ্ছে, বাট ইট ইজ নট রিভলিউশন। হ্যাঁ, প্রোডাক্টিভিটি আমি গেন করতে পারছি, দ্যাট ইজ মডেস্ট লেভেল, এটা আমি মানছি। অনেক কোডিং এখন করা যায়, সব মানছি, বাট ইট ইজ নট এ রিভলিউশন অ্যাকচুয়ালি। ইউজ কেসেস লিমিটেড আছে অনেক, এটাকে ট্রেন করার জন্য অনেক লিমিটেশন আছে। জব ইম্প্যাক্ট প্রথমে ওভারস্টেট করা হয়েছিল যে সব চাকরি চলে যাবে, বাট এখন দেখা যাচ্ছে যে এ বাবা, এ তো ভুল কথা। ইকোনমিক ভ্যালিউ যেটা এখনো ক্লিয়ার না, ঠিক আছে, প্রপার ভ্যালুয়েশন এখনো ক্লিয়ার না, কিন্তু লোকে অনেক ইনভেস্ট করে ফেলেছে এর পেছনে। আর কি না, দ্য ইনএভিটেবল কারেকশনস অবশ্যই আসবে, ভ্যালুয়েশন কোলাপস করবে, কনসোলিডেটেড ওয়েভ আসবে এর পেছনে। তারপরে পরে গিয়ে বোঝা যাবে যে এটা আসলে কি, যেটা এরকম পরে ইন্টারনেটটা আমাদের আস্তে আস্তে রিভলিউশন এনেছে। বাট এর মাঝখানে বিভিন্ন রকম কোম্পানি আছে যারা কিছুই করছে না, বাট অনেক ভ্যালুয়েশন উপরে চলে গেছে, যেরকম ইনভিডিআই, ঠিক আছে, বাট স্টিল তার ভ্যালুয়েশন উপরে চলে গেছে, যদিও তার অনেক লস। আর কি, দ্য বাবল উইল বার্স্ট অবভিয়াসলি। তো বি কশাস, যা ডেটা দেখালাম, আমার নিজেরই খুব ভয় করছিল এই ডেটা, এই প্রেজেন্টেশন বানাতে, বিকজ ফিউচার আই ডোন্ট নো ওয়েন দিস উইল ইট উইল বার্স্ট, বাট ভেরি সুন আই নো ইট উইল বার্স্ট। সো চলো, আই হোপ তোমাদের কিছু ইনসাইট হয়েছে, আর যদি সত্যি রাজতে খুব ভালো লাগে, প্লিজ একটুখানি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদেরকে আমি আরো ভালো ভালো ইনফরমেশন দিতে পারি। চলো ভাই, দেখা হচ্ছে, ভাই বোনেরা সবাইকে বলছি, দেখা হচ্ছে আবার কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।